গঙ্গায় স্নান করলে কি সমস্ত পাপ ধুয়ে যায়? আপনারা এটা শুনেই থাকবেন। মানুষেরা বলেই থাকেন যে গঙ্গায় একবার ডুবে স্নান করে তার সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু সত্যিই কি এমন হয়? আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? হিন্দু ধর্মে গঙ্গাকে এক পবিত্র নদীর মান্যতা প্রাপ্ত। মহাভারত এবং পুরাণে গঙ্গার স্থান এবং শুদ্ধিকরণের সম্পর্কে অনেক গল্পকথা বর্ণিত। এমনটা মানা হয় যে কেউ যদি গঙ্গা নদীতে একবার ডুব দেয় তার সমস্ত পাপ ধুয়ে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনটা কেন বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? কেন গঙ্গাকে মানুষ পাপ নাশিনী মনে করেন? বন্ধুরা, পৌরাণিক কথা অনুসারে একবার ভগবান শিবশঙ্কর ভোলেনাথ আর পার্বতী মাতা ঘুরতে ঘুরতে গঙ্গার তটে পৌঁছায়। সেখানে পার্বতী মাতা দেখে হাজার হাজার মানুষ গঙ্গা নদীতে স্নান করে ভগবান শিবশঙ্করের নাম জপ করছে, কিন্তু কিছু মানুষের মুখে দুঃখের ছায়া। এটা দেখে পার্বতী মাতা আশ্চর্যচকিত হয় এবং তিনি ভগবান মহাদেবকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এমনটা কেন? এই সমস্ত মানুষ গঙ্গা স্নান করে আপনার নাম জপ করছে, তারপরেও এদের পাপ আর দুঃখের নাশ কেন হয়নি? তাহলে কি গঙ্গায় আজ আর সেই সামর্থ্য নেই? তখন মহাদেব বলেন, হে দেবী, এমন কিছুই নয়। গঙ্গা আজও ততটাই পবিত্র আর পাপ নাশিনী যতটা আগে ছিল, কিন্তু মানুষেরা পবিত্র নয়। যে মানুষেরা পাপ করেছে তাদের কেবলমাত্র গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায় না, কারণ এই মানুষদের ততক্ষণ পাপ ধোবে না যতক্ষণ না তারা সেই পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু কিছু মানুষ এমনও যারা তাদের জীবনে যত পাপ করেছে সেই পাপের সমান পুণ্যও করেছে। যদি সেই মানুষেরা গঙ্গায় একবার ডুব লাগায় তাহলে তাদের পাপ অবশ্যই ধুয়ে যায়। মহাদেব বলেন, হে দেবী, পাপ ধোয়ার জন্য যারা গঙ্গায় আসে তাদের ততটাই পুণ্য করতে হবে, তবেই তাদের গঙ্গা স্নানের পূর্ণ ফল মিলবে আর তাদের পাপেরও নাশ হবে। তাহলে বন্ধুরা, যদি আপনি আপনার জীবনে পাপ ধুতে চান তাহলে আপনার জীবনে দান পুণ্য করতে হবে, গরিবদের সাহায্য করতে হবে। বন্ধুরা, ভগবান ভোলেনাথের বাণী আপনাদের ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব। ধন্যবাদ।